ড্রামার শুরুতে আমাদের ফ্যামিলির জিয়াকে দেখি যে একজন লয়ার, কিন্তু ওর প্রমোশন হচ্ছিল না কারণ ও এখনো পর্যন্ত সিঙ্গেল। এই জন্য ওর তো খুবই রাগও ছিল। তখনই কিছু গুন্ডা ওকে পিছন থেকে অ্যাটাক করে, কিন্তু জিয়া তো ওখান থেকে সরে যায় আর একাই ওদের সাথে ফাইট করে। ওদের 12টা বাজিয়ে দেয় কারণ ও তো লয়ারের পাশাপাশি অনেক ভালো ফাইটিংও পারতো। তখনও ওদেরকে জিজ্ঞাসা করে যে কে তোমাদেরকে পাঠিয়েছে, কিন্তু ওরা তো বলে না। যেটা দেখে ও তোদেরকে আরো ভয় দেখায়। তখন ওরা ভয় পেয়ে ওকে সব বলে দেয়। আসলে কিছু বছর আগে একটা লোককে ও জেলে পাঠিয়েছিল, আর ওই লোকটাই ওর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওকে মারতে গুন্ডা পাঠিয়েছে। অন্যদিকে আমরা আমাদের ড্রামার মেইন লিড মিস্টার শ্যানকে দেখি, যে ও একটা লোককে মারছিল। ওই লোকটা ওদের কোম্পানির ডাটা অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিত। তখনই ওখানে ওর জ্ঞান পা আসে, যেহেতু এসে ওর উপরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। উনি বলছিল 30 বছর হয়ে গেছে, এখনো বিয়ে কেন করছো না? দেখো, তুমি যদি বিয়ে না করো আর আমাকে একটা গ্র্যান্ডচাইল্ড উপহার না দাও, তাহলে তুমি কোনো প্রপার্টি পাবে না। যেটা শুনে ও বলে সত্যি? যেটা শুনে ও বলে সত্যি, তাহলে তো আমি তোমার গ্র্যান্ডসন হই। আবার গ্র্যান্ডচাইল্ডের কি দরকার? যেটা শুনে উনি তো রেগে ওকে মারে আর বলে, আমার লাস্ট কথা, তুমি যদি বিয়ে করে আমাকে একটা গ্র্যান্ডচাইল্ড উপহার দাও, তাহলেই তুমি আমার সম্পত্তি পাবে, আর না হয় কিছুই পাবে না। যেটা শুনে শ্যান মনে মনে বলছিল যে করেই হোক আমার সম্পত্তি লাগবেই। এদিকে আমরা জিয়াকে দেখি, ও তো বিয়ের জন্য অনেক ব্লাইন্ড ডেটে যায়, কিন্তু একটা ছেলে ও এখনো খুঁজে পায়নি। কারণ কোনোটা বুড়ো কোনোটা টাকলা, আবার একজন তো ওকে বলছিল হচ্ছে তোমাকে বিয়ের পর জব ছেড়ে দিতে হবে, কারণ তুমি বাসায় বসে বাচ্চার দেখাশোনা করবে, আর তোমার স্যালারিও তো অত বেশি না। যেটা শুনে জিয়া তো রেগে ওনার মুখে এক গ্লাস পানি মারে আর বলে এসেছে আমাকে অ্যাডভাইস দিতে। এই জন্যই হয়তো আগের বউ বাচ্চা সহ ওকে ডিভোর্স দিয়ে চলে গেছে। অন্যদিকে আমরা শ্যানকে দেখি, ও তো একটা ব্লাইন্ড ডেটে আসে, কিন্তু নিজের পরিচয় লুকিয়ে একজন প্রোগ্রামার হয়ে। তখন ওর কাছে জিয়া আসে, আর ও এখানে ওর নিজের পরিচয় লুকায় আর বলে আমি একজন টিচার। ও মনে মনে বলছিল আমি শুধু একটা ফ্যামিলি চাই, আর এই লোকটার তো একটা বাচ্চাও আছে, আর দেখতেও তো আগেরগুলোর থেকে অনেক বেশি ভালো। কোনোভাবে একে পটিয়ে পাঠিয়ে বিয়ে করতে পারলেই হবে। তারপর আমি ওকে আমার আসল আইডেন্টিটা বলে দিব, যে আমি একজন লয়ার। তখন শ্যান হঠাৎই ওকে বলে চলো আমরা বিয়ে করে নিই। যেটা শুনে ও তো খুশি হয়ে যায়। ও বলছিল মেঘলা চাইতে বৃষ্টি থাক, ভালোই হয়েছে। তো কিছুক্ষণ পর দেখি ওরা তো বিয়ে করে নেয়। তখন জিয়া বলছিল স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে, চলো আমরা গিয়ে আমাদের বাচ্চাকে আনি। যেটা শুনে শ্যান তো অবাক। ও বলছিল বাচ্চা, তুমি সব কি বলছো? ও বলে হ্যাঁ, তোমার তো একটা বাচ্চা আছে, 4 বয়স 7। ও তো এখন স্কুলে পড়ে না। শ্যান বলে দেখো, তুমি আমার সাথে কোনো মজা করো না, আমার কোনো বাচ্চা নেই। জিয়া তো এটা শুনে অবাক। ও বলছিল আমি কোনো মজা করছি না, দেখো এখানে লেখা আছে যে তুমি ডিভোর্সি, আর তোমার একটা বাচ্চা আছে। এটা দেখে ও বলে এই লোকটা তো আমি না। তখন জিয়া বুঝতে পারে যে আমি ভুল লোককে বিয়ে করে ফেলেছি, এখন আমি কি করব? আমি তো বাচ্চার জন্যই ওকে বিয়ে করেছিলাম, এখন তো আমার আর প্রমোশনও হবে না। এদিকে শ্যানও ভাবছিল যদি এখন আমি ওকে ডিভোর্স দিয়ে দিই, আর বাইরের সবাই যদি জানতে পারে যে আমি এত বড় একটা কোম্পানির সিও হয়ে নিজের ওয়েবকে ধরে রাখতে পারিনি, তাহলে তো আমার অনেক বড় বদনাম হবে, আর কোম্পানিরও অনেক বড় লস হয়ে যাবে। না, এটা হতে দেওয়া যাবে না। এরপরও জিয়াকে বলছিল যখন আমাদের বিয়ে হয়ে গেছে, চলো আগে আমরা বাচ্চার বিষয়টা সলভ করি। সিন এখানেই কাটায়। আর দুইটাকেই দেখি একটা এতিমখানা আসে, যেখানে তো ওরা অনেক বাচ্চা দেখছিল, কিন্তু একটা ওদের পছন্দ হচ্ছিল না কারণ এরা অনেক বেশি দুষ্টু ছিল। তখন জিয়ার নজর ওখানে থাকা একটা মেয়ের উপরে পড়ে, যেহেতু সবার থেকে আলাদা হয়ে একা বই পড়ছিল। তখন একটা টিচার ওই বাচ্চাটাকে ওদের কাছে আনে আর বলে ওর নাম ইয়ান। আসলে ও একটু কথা কম বলে, কিন্তু ও খুবই ভালো আর শান্ত একটা মেয়ে। বাট শ্যানকে দেখে বলে গ্র্যান্ডপাদাও একটা গ্রেট গ্র্যান্ড চাইল্ড চেয়েছিল। ইয়ান তখন শ্যানের মনের কথা সব শুনতে পায়। আসলে ওর কাছে তো একটা সুপার পাওয়ার ছিল, যার মাধ্যমে ও সবার মনের কথা শুনতে পেত। ও বলছিল যে করেই হোক আমাকে এখান থেকে বের হতেই হবে, আমি আর এখানে থাকতে চাই না। এই জন্য ও শ্যানার জিয়াকে বলছিল মম ড্যাড প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো, আমি তো তোমাদের সাথেই থাকবো। যেটা শুনে জিয়া তো খুবই খুশি হয়। ও বলছিল এই প্রথমবার কেউ আমাকে মম বলে ডাকলো। শ্যান এসব শুনে বলে ফাইনালি বাচ্চার প্রবলেম শেষ হয়ে গেল। এরপর দেখি ওরা তো ইয়ানকে ওদের সাথে নিয়ে বাসায় যাচ্ছিল। তখনও জানতে পারে যে ওর বাবা তো কোনো প্রোগ্রাম, বরঞ্চ কোম্পানির একজন প্রেসিডেন্ট। যেটা শুনে ও তো খুবই খুশি হয়, কিন্তু বলে
তাহলে বাবা কেন মমের কাছ থেকে নিজের আইডেন্টিটি লুকিয়েছে? ঠিক আছে, যাই হোক, পরে আমি সবকিছুই জানতে পারবো। এরপর দেখি শান্ত ওদেরকে নিয়ে ওর ভাড়া করা বাসায় যায়। ও বলছিল বাসাটা একটু ছোট, মাত্র 2টা বেডরুম, কিন্তু এটা আমি নিজের স্যালারি দিয়ে কিনেছি, কোনো লোন নেইনি। জিয়া বলে ও কিন্তু অনেক গরম লাগছে, এসি চালিয়ে দাও। যেটা শুনে ও তো ঘাবড়ে যায় আর রিমোট খুঁজতে থাকে, কিন্তু এখানে তো অনেকগুলো রিমোট ছিল, যার কারণে ও তো বুঝতেই পারছিল না কোনটা এসির রিমোট। প্রথমে তো ও একটা রিমোট উঠায়, তখন ছোট একটা খেলনার কার আসে, যেটা দেখে ও বলে আরে এটা তো ইয়ানের জন্য ছোট একটা সারপ্রাইজ। এটা শুনে ও তো খুবই খুশি হয়ে যায় আর এক গাড়ি দিয়ে খেলতে থাকে। দেন আবারও ও একটা রিমোট উঠায়, আর যখন অন করে তখন গান বেজে ওঠে, যেটা শুনে ওরা তো হঠাৎই ভয় পেয়ে যায়। তখনও আবারও বলে আরে এটা তোমাদের ওয়েলকাম করার জন্য। জিয়া বলে ও কিন্তু এভাবে কে ওয়েলকাম করে, আর একটু জোরে হলেই তো হার্ট অ্যাটাক করে উপরেই চলে যেতাম। এইদিকে শান্ত রিমোট খুঁজতে খুঁজতে একটা বক্স খুলে ফেলে, এটার ভিতর তো অনেকগুলো সেফটি বক্স দেখতে পায়। এটা দেখে ওরা দুইটাই তো লজ্জা পেয়ে যায়। তখন ইয়ান এসব দেখে বলে মম আমার অনেক ক্ষুধা পেয়েছে। যেটা শুনে ও বলে ঠিক আছে, আমি এখনই তোমার জন্য খাবার বানিয়ে আনছি। কিন্তু মনে মনে বলে আরে আমি তো খাবার রান্না করতেই পারি না। এরপর ও তো রান্না ঘরে আসে, ও তো মনে মনে ভাবছিল পুরো গ্রামাদের তো কাজ করতে করতে রান্না করার সময় থাকে না, নিশ্চয়ই ফ্রিজে কোনো স্ন্যাক্স থাকবে। এরপর ও যখন ফ্রিজ খুলে তো ও তো একদমই শক হয়ে যায়। ও বলছিল আরে এত সবজি, এগুলো দিয়ে এখন আমি কি করব? কেন পেঁয়াজ কাটতে যাই, কিন্তু ও তো এটাও ঠিক মতো কাটতে পারছিল না। এরপর ওর এসিস্ট্যান্টকে মেসেজ দিয়ে বলে 30 মিনিটের মধ্যে হাতে বানানো খাবার রান্না করে ডেলিভারি করো। দেন ও বলে রান্নার ব্যাপারটা তো সলভ হয়ে গেল, কিন্তু এখন তো আমাকে রান্নার অ্যাক্টিং চালিয়ে যেতে হবে। এরপর ও রান্না করার জন্য কড়াইতে তেল দেয়, কিন্তু কড়াই বেশি গরম হয়ে যাওয়ায় আগুন জ্বলে ওঠে, যেটা দেখে ও তো চিল্লাচিল্লি শুরু করে দেয়। তখন ওখানে শ্যান আর ইয়ান আসে। শ্যান তো আগুন নিবানোর জন্য পানি ঢালতে যায়, কিন্তু ও তো পানি ঢালার জায়গায় আবারও তেল ঢেলে দেয়, যার কারণে আগুন তো আরো বেড়ে যায়। জিয়া তো আগুন নিভানোর জন্য ফু দিতে থাকে, কিন্তু আগুন তো আর নিভছিলই না। তো কিছুক্ষণ পর দেখি আগুন তো এমনি এমনি থেমে যায়, কিন্তু ওদের তিনটার অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। ইয়ান বলছিল প্রথম দিনই এই নীল ফ্যামিলিতে এসে মরতে মরতে বেঁচে গেছি, জানি না বাকি জীবন কিভাবে যাবে। জিয়া বলে সরি, আসলে একটু ভুল হয়ে গেছিল। এরপরও তো ইয়ানকে কোলে নিয়ে ওকে সার্ভ করতে থাকে। এইদিকে শ্যানকে ওর ম্যানেজার বলছিল আমি খাবার পাঠাচ্ছি আপনার বিল্ডিং এ। এটা শুনে জিয়া তো ঘাবড়ে যায়। ও বলছিল আমিও তো আমার ফ্রেন্ডকে খাবার নিয়ে আসতে বলেছিলাম, যদি এখনো জানতে পারি আমি এতক্ষণ রান্না করার অ্যাক্টিং করছিলাম, তাহলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। এমন সময় দরজায় কেউ নক দেয়, যেটা শুনে ওরা দুইটাই তো দরজা খুলতে যায়, কিন্তু জিয়াকে আটকায় আর নিজে গিয়ে দরজা খুলে আর ওর ফ্রেন্ডের থেকে খাবার নিয়ে নেয়। পরের দিন দেখি ও তো ইয়ানকে নিয়ে ওর কোম্পানিতে যায় আর শ্যানের জন্য ওয়েট করতে থাকে। তখনই ওর কাছে একটা লোক আসে, আসলে এই ছিল ওর কম্পিটিটর মিস্টার লান। উনি ইয়ানকে দেখে বলছিল তোমার বাচ্চা এত পছন্দ, তো একটা বিয়ে কেন করছো না? এমনি তো 25+ হয়ে গেছে, এখনো যদি বিয়ে না করো তাহলে আর কবে বিয়ে করবে? যে এইসব শুনে বলে তুমি তো মহিলাদের থেকেও বেশি কথা বলো। ইয়ান বলে মম এই আঙ্কেলের থেকে গন্ধ আসছে। জিয়া বলে হ্যাঁ আমিও পাচ্ছি, কিন্তু লান তো একদমই অবাক। ও বলছিল এ তোমাকে কি বলে ডাকলো? মম জিয়া বলে হ্যাঁ তুমি শুনতে পাওনি, আর যদি না শুনতে পাও তাহলে আগে গিয়ে নিজের কানে চিকিৎসা করাও। লান এগুলো শুনে বলে ও তুমি বাচ্চা ভাড়া করে এনেছো প্রমোশনের জন্য, কিন্তু তোমার এতেও প্রমোশন হবে না, তোমার উচিত ছিল তোমার জন্য একটা হাজবেন্ডও ভাড়া করে নেওয়া। আর এখন তো তুমি সিঙ্গেল মাদার, তাই এখন আর কোনো সম্ভাবনা নাই। জিয়া তো এগুলো শুনে ওকে এটা দেখে ওখান থেকে চলে যায়। এরপর ও তো ইয়ানকে নিয়ে ভিতরে আসে, সবাই তো ওকে দেখে জিজ্ঞাসা করে যে সত্যি এটা তোমার মেয়ে? ও বলে হ্যাঁ, কিন্তু ওরা বলে তুমি তো এখনো বিয়ে করোনি, তুমি না সিঙ্গেল ছিলে। জিয়া বলে আমি বিয়ে করেছি আর আমার হাজবেন্ড একজন প্রোগ্রামার। তখন ওখানে আবারও লান আসে আর বলে জিয়া তো ওর মেয়েকে ভাড়ায় এনেছে, নিশ্চয়ই ওর হাজবেন্ডকেও এখন ভাড়ায় আনবে। আর ও তো আরো অনেক কথা শোনায় ওকে, যেটা শুনে ওর কলিগরা জিয়াকে ওর ম্যারেজ সার্টিফিকেট দেখাতে বলে। এটা শুনে জিয়া তো ইয়ানকে ওখানে ডাকে আর বলে বেবি সবাইকে আমাদের বিয়ের ম্যারেজ সার্টিফিকেটটা দেখাও তো। যেটা শুনে ও তো সবাইকে ম্যারেজ সার্টিফিকেট দেখায়। এটা দেখে লান একটু মুখই বন্ধ হয়ে যায়। তখন ওখানে শ্যান আসে, যাকে দেখে ওখানে সবাই তো অবাক। ওরা বলছিল আরে এ তো অনেক হ্যান্ডসাম। তখন জিয়া সবাইকে শ্যানের সাথে পরিচয় করিয়ে দেয়, যেটা শুনে ওর বস বলে তুমি বিয়ে করেছো, আগে কেন বলনি? ও বলে আসলে ও একটু কাজে বিজি থাকতো, যার কারণে বলা হয়নি।
তখন লান বলে, শুনেছি প্রোগ্রাম তো জব নাকি পয়সলেই চলে যায়, আর এতে তো পেমেন্টও বেশি না। তখন জিয়া তুমি কি করবে? যেটা শুনে ইয়ান মনে মনে বলছিল, এই লোকটা অনেক কাঞ্জুস, সব সময় আমার মায়ের পিছে লেগেই থাকে। জিয়া তো ওকে কিছু বলতেই যাবে, কিন্তু শানুকে আটকায় আর উল্টা ওই লানকে অপমান করে দেয়। ও বলছিল যদি আমার কখনো জব চলেও যায় তাহলে আমার ফ্যামিলিকে কখনোই সাফার করতে হবে না, একসাথে হয়ে আমরা লড়াই করব। জিয়া তো শুধু ওর কথাই শুনছিল। এরপরে তো ওদের বিয়ের কথা লান বিশ্বাস করছিল না। এটা দেখে শান তো এবার জিয়াকে সবার সামনে কিস করে। এটা দেখে ও তো একদমই শখ। শান মনে মনে বলছিল, এই সমস্যা সমাধান করার জন্য এই একটাই রাস্তাই ছিল, কিন্তু এ আমার দিকে এমন ভাবে তাকিয়ে কেন আছে? আমি তো ওর জন্য আমার ফার্স্ট কিসটাও স্যাক্রিফাইস করলাম। এইদিকে জিয়া মনে মনে বলছিল, একে দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর এই সবার সামনে আমাকে কিস করছে। একবার প্রমোশনটা হয়ে যাক, তারপর একে ডিভোর্স দিয়ে দিব। ইয়ান এগুলো শুনে বলছিল, মম এসব কি বলছে? ওনারা কি ভুলে গেছে যে ওনারা একটা বাচ্চা অ্যাডপ্ট করেছে? আমার কি হবে? তো সিন এখানেই কাটায়। এরপর দেখি ওরা ওখান থেকে বের হয়। তখন শ্যানুকে বলছিল, এখন তোমাকে আমার জ্ঞানপার সাথে দেখা করতে যেতে হবে। যেটা শুনে ও বলে, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি অনেক ভালোভাবে অ্যাক্টিং করব। শ্যান বলে, কিন্তু যে আমি ওনাকে বলেছি ইয়ান আমাদের ওয়ান নাইট স্পেন্ডের কারণে হয়েছে। যেটা শুনে ও তো অবাক। ও বলছিল, তুমি এত বড় মিথ্যা বলছো? শ্যান বলে, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। জিয়া বলে, ঠিক আছে, আরও ইয়ানকে নিয়ে সামনে যাই। তখন শ্যানকে ওর গ্র্যান্ডপা কল দেয় আর বলে, তুমি কবে তোমার ওয়াইফের মেয়েকে আমার কাছে নিয়ে আসবে? ও বলছিল, যখন তুমি আমার সু গ্রুপের আইডেন্টি ওদের থেকে লুকিয়ে রাখবে তখনই আমি ওদেরকে তোমার সাথে দেখা করাতে নিয়ে আসবো। এইদিকে জিয়া ইয়ানকে বলছিল, আমরা খুব জলদি তোমার গ্র্যান্ডপার সাথে দেখা করতে যাব, কিন্তু উনি জানে না যে তুমি আমাদের অ্যাডপ্টেড মেয়ে। উনি কিন্তু জানে তুমি আমাদের বায়োলজিক্যাল মেয়ে। যেটা শুনে ও বলে, এই লয়ার হয়েও আমাকে মিথ্যা বলা শেখাচ্ছে। জিয়া বলে, দেখো আমি জানি মিথ্যা বলা উচিত না, কিন্তু তোমার বাবার জন্য তোমাকে এটা করতে হবে। জ্ঞান বলে, ঠিক আছে, বাবার জন্য আমি সবকিছু করতে পারবো। এরপরও মনে মনে বলছিল, যে করেই হোক আমাকে বাবার মাকে এক করতেই হবে। এরপর দেখি ওরা তো জ্ঞানপার বাড়িতে আসে, কিন্তু জ্ঞানপা তো আগে নিজের বেশ বদলে নেয়। ওনাকে দেখে তো খুবই গরিব লাগছিল। দেন উনি যখন ইয়ানকে দেখে উনি তো অনেক খুশি হয়। উনি ওকে ওর কাছে টেনে নেয় আর বলে, কি কিউট। তখন যে শ্যানকে বলছিল জ্ঞানপাকে মিথ্যা বলা উচিত হয়নি। শ্যান বলে, আরে কিচ্ছু হবে না, কিন্তু ও তো মনে মনে ভয় পাচ্ছিল। ও মনে মনে বলছিল, যখন ও জানতে পারবে যে আমি আর জ্ঞানপাকে মিথ্যা বলছি তখন ও কি করবে। জিয়া তখন জ্ঞানপাকে একটা গিফট দেয়। এটা দেখে জ্ঞানপাও তো ওকে একটা গিফট দেয় আর বলে, খুবই সামান্য, কিন্তু ও তো এত টাকা দেখে একদমই অবাক হয়ে যায়। ও তখন ইয়ানকে দিয়ে জিরোগুলো বোলাতে থাকে। ইয়ান তখন জ্ঞানপাকে একটা সাইডে নিয়ে বলে, কত টাকা দিয়েছো? উনি বলে, বেশি না, শুধুমাত্র 50 মিলিয়ন টাকা। এটা শুনে ও তো শক। ও বলছিল, তুমি এটা কি করেছো? এখন যদি ও জিজ্ঞাসা করে যে এত টাকা তুমি কোথায় পেয়েছো, তখন তুমি কি করবে? কিন্তু জিয়া তো অনেক খুশি হয় আর জ্ঞানপাকে থ্যাঙ্কস বলে। সেটা দেখে ও তো জিয়া থেকে ওই চেকটা নিয়ে নেয় আর বলে, আমার জ্ঞানপার ভুলে যাওয়ার রোগ আছে, আর এগুলো সব ফেক, তুমি বুঝো না যে উনি এত টাকা কোথায় পাবে? জ্ঞানপা তো এটা শুনে চিল্লায় আর বলে, আমার কোনো অসুখ হয়নি। এইদিকে শ্যানকে তো ওর অ্যাসিস্ট্যান্ট জিয়া সব ইনফরমেশন দেয়। অ্যাসিস্ট্যান্ট বলছিল যে উনি তো কোনো টিচার না, বরং একজন লয়ার। এটা শুনে ও তো একদমই অবাক। ও বলছিল, তার মানে নিশ্চয়ই ও কোনো প্ল্যান নিয়ে আমার কাছে এসেছে। রাতে দেখি ওরা তো একই বেডরুমে ঘুমাতে যায়, কারণ ইয়ান তো ওদেরকে জোর করে এখানে পাঠিয়েছে। শ্যান তো জামা কাপড় খুলছিল, যেটা দেখে ও বলে, তুমি এসব কি করছো? ও বলে, কেন দেখতে পাচ্ছ না? দেখো আমরা এখন হাজবেন্ড ওয়াইফ। এগুলো বলে ও তোকে কিস করে। জিয়াও তো ওকে আটকায় না। এরপর ওরা দুইটাই নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন দেখি জিয়া তো একটা বারে যায় একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে, কিন্তু এখানে তো লানোকে জোর করে ড্রিঙ্ক করায়, যার কারণে ও তো মাতাল হয়ে যায়। তখন এই ক্লায়েন্টটা ওর কাছে যায় আর বলে, চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসছি। ও বলে, না, তার কোনো দরকার নেই, আমার আরো একটা কাজ আছে, আমি সু গ্রুপের সিইওর সাথে দেখা করতে চাই আর ওনাকে দিয়ে একটা কন্ট্রাক্ট সাইন করাতে চাই। যেটা শুনে এই লোকটা তো রেগে যায় আর বলে, ফালতু কথা বন্ধ করো। এগুলো বলে উনি তোর কাছে আসতে যায়, কিন্তু জিয়া তো ওনাকে একটা লাথি মারে আর ওকে দূরে সরিয়ে দেয়। এরপর ও তোকে ইচ্ছা মতো মারে। কিছুক্ষণ পর শ্যানু তো ওখানে আসে আর জিয়ার এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়।
পরের দিন দেখি জিয়া যখন কোম্পানিতে আসে সবাই তো ওর উপর খুবই রেগেছিল। কারণ কালকেও ক্লায়েন্টের এমন অবস্থা করেছিল যে উনি তো ওদের কোম্পানির সাথে সমস্ত কন্ট্রাক্ট শেষ করে দিয়েছে। জিয়া তো এই জন্য সরি বলছিল, কিন্তু লান বলে শুধু সরি বললেই হবে না, তোমার তো উচিত এই জবটাই ছেড়ে দেওয়া। যেটা শুনে ও বলে ঠিক আছে, আমি রিজাইন লেটার দিয়ে দিচ্ছি। তখনই ওখানে ইয়ান আসে আর ওর সাথে শ্যানও, যাকে দেখে ও তো একদমই শক। ও বলছিল তার মানে ও লয়ারের আইডেন্টি জেনে গেছে, এখন তো ও আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ও শ্যানকে বলে চলো আমরা বাসায় গিয়ে সব কথা বলছি। শ্যান বলে যা বলার এখানেই বলবো। এটা শুনে ও মনে মনে বলছিল ও এইসব কি বলছে, আমরা কোম্পানিতে বসে ডিভোর্সের কথা বলবো। ইয়ান এগুলো শুনে বলে মম আবারও বাবাকে ভুল বুঝছে। লান তো খুবই খুশি হয়, কিন্তু ওখানের মেয়ে এমপ্লয়াররা তো একটু বেশি আপসেট হয়। ওরা বলছিল বেচারি জবটাও চলে যাচ্ছে, আবারও হাজবেন্ড এখন ওকে ডিভোর্স দিয়ে দিবে। কত খারাপ এই লোকটা। যেটা শুনে শ্যান বলে কে বলেছে আমি তোমাকে ডিভোর্স দিব। এমন সময় ওখানের অ্যাসিস্ট্যান্ট আর আরো কিছু কার্ড আসে, যাদের কথা শুনে ও বুঝতে পারে যে সে নিশ্চয় কোম্পানির সিও। ও বলছিল আমি এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করব, কিন্তু আমার ওয়াইফই শুধু এই কন্ট্রাক্ট পেপারে সাইন করতে পারবে। জিয়া তো একদমই অবাক। ও বলছিল আমি তো স্বপ্ন দেখছি না। ধ্যান তখন ওকে ওর কাছে নেয় আর বলে দেখো, তুমি এখন ওভার রিয়েক্ট করতে পারবে না, কারণ তুমি আমাকে মিথ্যে বলেছো। আমরা দুইটাই মিথ্যাবাদী। জিয়া তো মনে মনে খুবই খুশি হয়। ও বলছিল আমার তো ভাগ্য খুলে গেছে। এরপর দেখি লানকে তো ওর বস কোম্পানি থেকে বের করে দেয়, কারণ শ্যান ওনাকে এটাই শর্ত দিয়েছিল যে ও ওনাদের সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু তার আগে শ্যানকে এখান থেকে বের করে দিতে হবে। যেটা শুনে জিয়া তো খুবই খুশি হয়। এদিকে আমরা লিলি নামের একটা মেয়েকে দেখি। ও তো শ্যানকে অনেক ভালোবাসে আর ওকে বিয়ে করতে চায়, কিন্তু ও যখন জানতে পারে ও বিয়ে করেছে আর ওর একটা বেবি আছে, ও তো একদমই শক হয়ে যায়। ও বলছিল ইয়ান কিছুতেই শ্যানের মেয়ে হতে পারে না, আমাকে এটা প্রুফ করতেই হবে। এদিকে শ্যানকে দেখি ও যখন বাসায় আসে তখনও জিয়াকে বলছিল যখন থেকে তুমি জেনেছো আমি সু কোম্পানির সিউ, তখন থেকে তুমি আমার সাথে বসের মতোই ব্যবহার করছো। এর বাইরেও তো আমাদের একটা সম্পর্ক আছে না? ও বলে হ্যাঁ, কিন্তু তুমি আমাদের সব থেকে এক্সপেন্সিভ একজন ক্লায়েন্ট, তাই তোমার সাথে একটু ভেবেচিন্তে কথা বলতে হবে। এটা শুনে শান্ত রেগে ওখান থেকে চলে যায় আর বলে কিছুদিন তুমি গেস্ট রুমে ঘুমাবে। এর আবার কি হলো হঠাৎ? আমি আবার কোনো উল্টাপাল্টা করে ফেলেছি নাকি? এদিকে ইয়ানকে দেখি ও জ্ঞানপাকে কল দিয়ে বলছিল জ্ঞানপা বাবার মতো সবসময় ঝগড়া করছে, তুমি এসে কিছু একটা করো। আমার মনে হয় ওরা খুব জলদি ডিভোর্স নিবে। যেটা শুনে উনি তো খুবই রেগে যায় আর বলে কি ডিভোর্স? তো পরের দিন দেখি জ্ঞানপা তো ওদের বাড়িতে আসে, যাকে দেখে ওরা দুইটাই তো আবারও অ্যাক্টিং শুরু করে দেয়। যেটা জ্ঞানপাও বুঝতে পারে। উনি বলে তোমরা তাড়াতাড়ি সেকেন্ড বেবি করার প্ল্যান করো, এতে আমি জিয়াকে 10 মিলিয়ন টাকা দিব। জিয়া বলে ঠিক আছে জ্ঞানপা, অবশ্যই আমি করব। এটা শুনে শান্ত অবাক যে এসবে কি বলছে। এর জন্য তো কেরিয়ারটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো সিন এখানে কাট হয়। এরপর দেখি শ্যান ওকে বলছিল তুমি সত্যি আমার সাথে বেবি করতে চাও? ও বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এতে আমি অনেক টাকা পাবো, সারা জীবন আমার এই টাকা দিয়ে কেটে যাবে। এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। এগুলো শুনে শ্যান বলে তার মানে তুমি টাকার জন্য রাজি হয়েছো? আর ও তো ওকে ইচ্ছা মতো কথা শুনিয়ে ওখান থেকে রেগে চলে যায়। ও বলে আমি আবার কি বললাম যে ও আমাকে এতগুলো কথা শোনালো। পরের সিনে দেখি ইয়ান শ্যানকে কল দেয় আর বলে বাবা তুমি তাড়াতাড়ি বাসায় এসো, টম আবারও খাবার বানাতে গিয়ে আগুন জ্বালিয়ে ফেলেছে। শ্যান বলে ঠিক আছে তোমরা ওখান থেকে বের হয়ে আসো। ও বলে কিন্তু মম তো অনেক বেশি আঘাত পেয়েছে। যেটা শুনে ও বলে আমি আসছি। ইয়ান বলে মম আমার কাজ হয়ে গেছে, এখন যা করার তোমাকেই করতে হবে, আমি জ্ঞানবার বাড়িতে যাচ্ছি। ও বলে ঠিক আছে। তো কিছুক্ষণ পর দেখি শান যখন বাড়িতে আসে ও দেখে পুরো রুমটা ফুল দিয়ে ডেকোরেশন করা। এটা দেখে ও তো খুবই রেগে যায় আর জিয়াকে ডাকতে থাকে। এটা শুনে ও তো তাড়াতাড়ি টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বের হয়। ও বলছিল তুমি এত জলদি কেন এসে পড়েছো? যখন তুমি এসে পড়েছো আমার জন্য কিছুক্ষণ ওয়েট করো। এটা শুনে ও বলে তুমি টাকার জন্য এসব পড়ছো না? ও বলে দেখো তুমি আমার জবের জন্য হেল্প করেছো, তাই আমিও তোমাকে হেল্প করতে চাই আর তোমার জ্ঞান পাওয়ার ইচ্ছাটা পূরণ করতে চাই।
শান্ত এগুলো শুনে রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল, যেটা দেখে ওকে আটকাতে যায় কিন্তু ভুল করে ও নিচে পড়ে যায়। এখানে তো ও কোমরে অনেকটাই ব্যথা পায় কিন্তু শ্যান বলে, দেখো, নাটক করো না, তাড়াতাড়ি এখান থেকে উঠো। যেটা শুনে ও তো খুবই রেগে যায় আর বলে, তোমার মনে হচ্ছে আমি নাটক করছি? ঠিক আছে, তোমার যদি বাচ্চা পছন্দ না হয় তাহলে আমরা করব না। ইয়ানকে আবারও আমি এতিমখানায় দিয়ে আসবো আর তারপর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। শান্ত ওকে বোঝাচ্ছিল কিন্তু ও রাগ করে ওখান থেকে চলে যায়। ও বলছিল, আমি আর তোমার সামনে নিজের ইমেজ খারাপ করব না। এদিকে শ্যান বলছিল, আমি চাই তুমি আমাকে হাজবেন্ড হিসেবে ট্রিট করো, আমাকে ভালোবাসো। এদিকে লিলিকে দেখি, যেহেতু জানতে পারে যে ইয়ান শ্যানের মেয়ে না। এটা শুনে ও তো খুবই খুশি হয় আর তাড়াতাড়ি রিপোর্ট নিয়ে জিয়ার কাছে যায় আর ওকে ভয় দেখাতে থাকে যাতে ও শ্যানকে ডিভোর্স দিয়ে দেয়, আর না হয় ও এটা শ্যানকে জানিয়ে দিবে। যেটা শুনে ও বলে, তোমার যা মন চায় তুমি ওটাই করো। শ্যান যদি জানেও যে ইয়ান ওর বায়োলজিক্যাল মেয়ে না, তারপরও ও আমাকে ডিভোর্স দেবে না, কারণ ও আমাকে অনেক ভালোবাসে। এরপর দেখি ও তো এসব কিছু শ্যানকে বলে দেয়। ও বলে, তুমি চিন্তা করো না লিলি, গ্র্যান্ডপাকে বলে দেওয়ার আগেই আমি ওনাকে বলে দিব। এইদিকে গ্র্যান্ডপাকে দেখি যেহেতু ইয়ানকে খাবার খাওয়াচ্ছিল ইয়ানকে খাবার খাওয়াচ্ছিল, তখন ওখানে জিয়া আর শ্যান আসে আর গ্র্যান্ডপাকে সব সত্যিটা বলে দেয় যে ইয়ান ওদের অ্যাডপ্টেড মেয়ে। এটা শুনে গ্র্যান্ডপা তো একদমই অবাক হয়ে যায় আর ওদের উপরে খুবই রাগারাগি করে। যেটা দেখে জিয়া বলে, ঠিক আছে গ্র্যান্ডপা, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। কিন্তু শ্যান বলে, আমি ওকে ডিভোর্স দিতে পারবো না, কারণ আমি ওকে লাইক করতে শুরু করেছি। এটা শুনে ও বলে, এইসব কি বলছে, এ আমাকে পছন্দ করে। শ্যান তখন ওকে সবার সামনে কিস করে। যেটা দেখে উনি বলে, ঠিক আছে, কিন্তু খুব জলদি আমাকে গুড নিউজ শোনাতে হবে। শ্যান বলে, ওকে গ্র্যান্ডপা। এরপর জিয়াকে দেখি ও ইয়ানকে বলছিল, বেবি তুমি এখানে তোমার গ্রেট গ্র্যান্ডপার কাছে কিছুদিন থাকো, তারপর আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। ও বলে, ঠিক আছে মাম। তখনই ওখানে লিলি আসে গ্র্যান্ডপাকে ওই কথাটা বলতে, কিন্তু উনি তো ওকে আগেই ওখান থেকে পাঠিয়ে দেয়। এরপর শ্যান আর জিয়াও ওখান থেকে চলে যায়। ইয়ান বলে, গ্র্যান্ডপা তুমি অনেক ভালো অ্যাক্টিং করেছো, তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আসলে ইয়ান তো আগেই সবকিছু বলে দিয়েছিল যে ও আসলে ওদের অ্যাডপ্টেড মেয়ে, ও তো ওর বাবা মাকে এক করার জন্য এসব কিছু করেছে। এদিকে ওরা বাড়ি এসেই তো ওদের কাজ শুরু করে দেয়, কিন্তু হঠাৎই ওদের বাসায় পুলিশ এসে জিয়াকে অ্যারেস্ট করে নেয়, কারণ ওই ক্লায়েন্টটা ওর নামে কমপ্লেন করেছিল, তাকেও মেরেছিল। কিন্তু শান্ত খুব জলদি সবকিছু প্রুভ করে জিয়াকে জেল থেকে ছাড়িয়ে আনে। তখন গ্র্যান্ডপা শ্যানকে বলে, তুমি খুব জলদি তোমাদের বিয়ের ওয়েডিংটা করো, যাতে বাইরের সবাই জানতে পারে যে জিয়া তোমার ওয়াইফ। এতে ওর আর বেশি বিপদ হবে না। এগুলো শুনে ও জিয়াকে সবকিছু বলে, যেটা শুনে ও তো খুবই খুশি হয়। তো কিছুদিন পর দেখি ওদের তো অনেক বড় করে ওয়েডিং হয়। ইয়ান তো খুবই খুশি ছিল ওর বাবা মাকে একসাথে দেখে, কিন্তু লিলি এসব দেখে বলে, খুব জলদি তোমাদের ওয়েডিং গিফট চলে আসবে। তো কিছুক্ষণ পর ওখানে দুইটা লোক আসে যারা ইয়ানকে নিজেদের মেয়ের দাবি করে আর ওকে নিয়ে যেতে চায়। যেটা শুনে ওরা তো অবাক, যে আর শ্যান তো ওকে দিতে চাচ্ছিল না, কারণ এতদিনে ওরাও ইয়ানকে অনেক ভালোবেসে ফেলেছে। কিন্তু এরা তো তারপর ওকে নিতে চাচ্ছিল আর ওকে নিয়ে টানাটানি করে। যেটা দেখে ইয়ান তো খুবই ভয় পেয়ে যায় আর ও একসাথে এতজনের মনের কথা শুনতে পেয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে ওরা তো তাড়াতাড়ি ওকে বাসায় নিয়ে আসে। ডক্টর ওদেরকে বলে, আসলে ওর একটু মানসিক চাপ পেয়েছে, কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ইয়ানের জ্ঞান ফিরে আসে, সেটা দেখে ওরা তো খুবই খুশি হয়। তখন শ্যান বলে, বেবি, খারাপ লোকদের পুলিশ ধরে নিয়ে গেছে, তোমার আর কোনো ভয় নেই। কিন্তু ইয়ান তো ওদের কোনো কথা শুনতে পায় না। তখন ডক্টর ওদেরকে বলে, আসলে ও এখন আপনাদের কথা শুনতে পায় না, কারণ ওই শখের কারণে ওর এমনটা হয়েছে। কিন্তু চিন্তা করবেন না, কিছুদিন পর ও আবার ঠিক হয়ে যাবে। যেটা শুনে ওরা তো অবাক, যে এত কান্নাই করে দেয়। এরপর ওরা ইশারায় ওর সাথে কথা বলে। ইয়ান বলে, মম তোমরা আমাকে ওনাদের কাছে দিয়ে দাও। ওনার কাছে দিয়ে দাও, কারণ আমি তো এখন আর কানে শুনতে পাই না আর একদমই ইউজলেস হয়ে গেছি, আমাকে নিয়ে তোমাদের অনেক প্রবলেম হবে। এটা শুনে জিয়া বলে, তুমি সব কি বলছো, তুমি তো আমাদের প্রিন্সেস, তুমি কোথাও যাবে না আমাদেরকে ছেড়ে। জানু বলছিল, পুরো সুখরূপ আমি তোমার নামে লিখে দিব, তুমি সারা জীবন আমার কাছেই থাকবে। যেটা শুনে ও তো খুবই খুশি হয়। পরের দিন ও গ্র্যান্ডপার সাথে কেক খেতে শপে গেছিল, কিন্তু হঠাৎই ওকে ওখান থেকে কেউ কিডন্যাপ করে নেয়। যেটা দেখে উনি জলদি শ্যানকে কল দেয়। শ্যান তো এটা শুনে তাড়াতাড়ি পুলিশকে কল দেয়।
এইদিকে জিয়াকে দেখি ওকে তো তখন লিলি কল দেন আর বলে তোর মেয়ে আমার কাছে আছে, তাই যদি ওকে বাঁচাতে চাস তাহলে আমার দেওয়া ঠিকানায় আয়, আর একদমই পুলিশকে বলার চেষ্টা করবি না, তাহলে কিন্তু ইয়ানকে আমি মেরে ফেলবো। চ্যান এগুলো শুনে খুবই রেগে যায়। ও বলছিল আর মেয়ে যদি কিছু হয় না তোকে ওখানে শেষ করে দিব, কিন্তু জিয়া ওকে থামায় আর বলে তুমি যা বলবে আমি ওগুলোই করব, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। শ্যানও বলে আমি তোমাকে বিয়ে করব। আর ও তো লিলিকে ওর কথায় ফাঁসিয়ে নেয়। এরপর ওরা তো ওর লোকেশন ট্র্যাক করে ওকে পুলিশের কাছে ধরিয়ে দেয়, কিন্তু ওরা তো এখানে এসে ইয়ানকে পায় না, কারণ লিলি আগেই ওকে ওখান থেকে সরিয়ে নিয়েছে। ও কিন্তু একটা গাড়ি করে কোথাও নিয়ে যাচ্ছিল, তো অন্ধকারে ও তো খুবই ভয় পাচ্ছিল। ও তো এখানে কান্না করছিল আর বলছিল মা বাবা প্লিজ তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও। এদিকে ওরা তোকে সব জায়গায় খুঁজছিল কিন্তু কোথাও পাচ্ছিল না। যেটা দেখে জিয়া তো শ্যানকে জড়িয়ে ধরে কান্না করে। তখনই হঠাৎ জিয়া ইয়ানের মনের কথা শুনতে পায় যে হেল্পের জন্য ওদেরকে ডাকছিল। এটা শুনে ও তো জলদি গাড়ি থামায় আর ওর কাছে যেতে থাকে। শ্যানও তো ওর পিছে পিছে যায়, কারণ ও ইয়ানের মনের কথা শুনতে পেয়েছে যে বাবা প্লিজ আমাকে বাঁচাও। এরপর তো ওরা ইয়ানকে বাঁচিয়ে নেয়। জিয়া তো ওকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আর বলে যে মম তোমাকে একা ছেড়ে আর কোথাও যাবে না। শ্যান তো ওটাই বলে। তো লাস্ট সিনে দেখি পুরো সু ফ্যামিলি মিলে ইয়ানের বার্থডে সেলিব্রেট করে আর জিয়াও তো এখন প্রেগনেন্ট। সবাই তো অনেক খুশি ছিল। তো এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।